হ্যালো এভরিওয়ান, বিডি কিক্স ওয়েবসাইটের পক্ষ থেকে এসকিউএল ভিডিও টিউটোরিয়ালসে আপনাদের সবাই ওয়েলকাম জানাতেছি। আমি ফয়সাল আহমেদ আবারও। অ্যান্ড লাস্ট টিউটোরিয়ালে আমি একটা প্যাচ লাগিয়ে ফেলছিলাম অ্যান্ড একটা এরর পাইতেছিলাম। সো এই এররটা সলভ করা হয়েছে। অ্যান্ড যেটা ভুল করেছিলাম, খুবই গাধার মতো একটা ভুল, সেটা হচ্ছে আমি সেমিকোলন ইউজ করিনি। অ্যান্ড আমাদের ফাংশনের শেষে সেমিকোলন ইউজ করতে হবে। সো এই জিনিস আপনারা কখনোই ভুলবেন না, যদিও আমি আপনাদেরকে শিখাইতে যে আমি নিজেই ভুল করে ফেলতেছি। সো এই পর্যন্ত আমরা এসেছিলাম অ্যান্ড এখানে আমরা অ্যারে ক্রিয়েট করেছিলাম, অ্যারে আন্ডারে তৈরি করেছিলাম। অ্যান্ড একটা আমি বলেছি আপনাদেরকে যে এটা একটা অ্যারে আন্ডারে আমরা নিয়ে গেছি আমাদের ভ্যালুগুলোকে। সো দেন আমি যদি প্রিন্ট আর করি, আমরা জানি অ্যারেকে প্রিন্ট আউট করার জন্য প্রিন্ট আর ইউজ করা হয়। সো এখন যদি আমি পেজটাকে রিলোড করি, আপনারা দেখতে পাবেন অ্যান্ড লাইন 8 আবারও আমি সেমিকোলন দিতে ভুলে গেছি। সো সেমিকোলন অ্যান্ড রিলোড করলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যারে আন্ডারে সবগুলো ভ্যালু আমরা দেখতে পাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি অ্যারে আন্ডার সেভ করা হয়েছে অ্যান্ড অ্যাকচুয়ালি ডেটাবেস থেকে আমরা আমাদের ভ্যালুগুলোকে পেয়েছি, বাট আমরা এভাবে পেতে চাই না, অ্যারে আন্ডারে পেতে চাই না। সো অ্যারেকে কীভাবে আমরা আমাদের ভ্যালুতে ট্রান্সফার করতে পারি সেটা সম্পর্কে আমরা অলরেডি জানি। সো এটাকে আমরা যেভাবে, এটা নিয়ে আমরা যেভাবে কাজ করবো সেটা হচ্ছে আমরা ভ্যালুয়ের আমরা চাইতেছি আমরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটা ভ্যালু আমরা পেয়েছি, যে ফয়সাল এবং পাসওয়ার্ডটা পেয়েছি। বাট একটু ঝামেলা দেখতে পাচ্ছেন, আমরা একটু হিজিবিজি, যে 0 এর আন্ডার 1, দেন আবার আইডি এর আন্ডার 1, দেন 1 এর আন্ডারে ফয়সাল আহমেদ, দেন আবার ইউজার নেমের আন্ডারে ফয়সাল আহমেদ। সো এটা যে কাজটা করতেছে সেটা হচ্ছে সবগুলো ভ্যালুকে একবার করে, সবগুলো ডেটাকে একবার করে ইন্ডেক্সের আন্ডারে, অর্থাৎ 0 1 2 3 এভাবে ইন্ডেক্সের আন্ডারে একবার করে লিস্ট করতেছে, দেন আবার আরেকবার অ্যাসোসিয়েটিভ অ্যারের আন্ডারে লিস্ট করতেছে, অর্থাৎ আইডি এর আন্ডারে 1, তারপরে আবার 1 এর আন্ডারে ফয়সাল আহমেদ, দেন ইউজার নেমের আন্ডারে ফয়সাল আহমেদ, 1 2 3 4 ABCD। সো আমরা যেটা করতে চাইতেছি সেটা হচ্ছে আমরা শুধুমাত্র অ্যাসোসিয়েটিভ হিসাবে চাইতেছি। সো আমরা যে ইন্ডেক্সিং এর আন্ডারে চাইতেছি না, আমরা চাইতেছি ইউজার নেমের আন্ডারে যেটা রয়েছে সেটা বের করতে, পাসওয়ার্ডের আন্ডারে যেটা রয়েছে সেটা বের করতে। সো এই জন্য আমাদেরকে ইউজ করতে হবে অ্যাসক ফাংশন। অ্যাসক ফাংশন অ্যাকচুয়ালি অ্যাসোসিয়েটিভ থেকে এসেছে, অ্যাসোসিয়েটিভ অ্যারে। আপনারা জানেন এটা কি অ্যাকচুয়ালি, আপনাদের আগে একটা টিউটোরিয়াল বলা হয়েছে এটা সম্পর্কে। সো এটাকে শর্ট করে আমরা ইউজ করি অ্যাসক, অর্থাৎ ফেচ অ্যাসক। দেন আমরা যদি প্রিন্ট আর করি, এখন আপনারা দেখতে পাবেন যে ডিফারেন্স একটা তৈরি হয়ে গেছে। অ্যাকচুয়ালি উপরে লিখতে হবে প্রিন্ট আর। সো আমরা যদি এখন ভ্যালুটাকে প্রিন্ট আর করি, আপনারা দেখতে পাচ্ছেন 0 এর আন্ডারে রয়েছে, 1 এর আন্ডারে একবার আইডি রয়েছে, আবার 1 এর আন্ডারে একবার ফয়সাল আহমেদ রয়েছে। সো আমি যদি এখন রিলোড করি, শুধুমাত্র অ্যাসোসিয়েটিভ হিসাবে রয়েছে আইডি এর আন্ডার 1, ইউজার নেমের আন্ডারে ফয়সাল, পাসওয়ার্ডের আন্ডারে হচ্ছে আপনাদের পাসওয়ার্ড। সো আমরা অ্যাসোসিয়েটিভের আন্ডারে একটা অ্যারে ক্রিয়েট করলাম, যেখানে আমরা ইন্ডেক্সগুলো বাদ দিয়ে দিয়েছি। অ্যান্ড এখন আমরা একটা প্রবলেম দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ডেটাবেস যদিও দুটো প্রাইমারি কি রয়েছে, কি এর আন্ডারে দুটো আলাদা আলাদা রো রয়েছে, বাট আমরা শুধুমাত্র একটা রোকে স্ক্রিনে পাচ্ছি। সো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ওয়াইল লুপ ইউজ করতে হবে। অ্যান্ড ওয়াইল লুপের ক্ষেত্রে আমাদেরকে অ্যান্ড এখানে আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দেওয়া যাক। সেটা হচ্ছে আমরা একো, এখানে যেহেতু এটা অ্যারে হিসেবে সেভ করা রয়েছে, সো আমরা এখানে ভ্যালিউয়ের অ্যাসোসিয়েটিভ অ্যারেটাকে ইউজ করতে পারি। যেমন ধরা যাক ইউজার নেম, কাজ করবে কিনা আমি ঠিক শিওর না, কেননা কাজ করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফয়সাল পেয়েছি, বাট আমাদের দুটো ইউজার নেম রয়েছে কিন্তু আমরা একটা পাচ্ছি। সো এই জিনিসটার হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ওয়াইল লুপ ইউজ করতে হবে, কারণ আমরা জানি যে ওয়াইল লুপের মাধ্যমে আমরা লুপ করতে পারি। অ্যান্ড ওয়াইল লুপের কন্ডিশনটা হচ্ছে কি, আমরা এই কন্ডিশনটাকে জাস্ট ভিতরে দিয়ে দিই। সো যতক্ষণ পর্যন্ত ভ্যালুর আন্ডারে ফেচ করতে পারবে, আই মিন এই ভ্যারিয়েবলটা যতক্ষণ পর্যন্ত ট্রু থাকবে, অর্থাৎ ফেচ করতে করতে, অর্থাৎ এই ডেটা কোয়েরিটা যতক্ষণ পর্যন্ত ফেচ করতে পারবে এবং ভ্যালু পেতে থাকবে, ততক্ষণ পর্যন্ত এটাকে লুপ থ্রু করতে থাকবে। সো আমি এখানে জাস্ট সিম্পলি একটা লাইন ব্রেক দেওয়া যাক, বিআর। সো এখন আপনারা দেখতে পাবেন যে সরি 16 অ্যান্ড আমি ভুলে সেমিকোলন করতে, আজকে আমাকে সেমিকোলনের রোগে পেয়েছে, একবার সেমিকোলন বেশি দিয়ে একবার দিতেই ভুলে যাই। সো আপনারা দেখতে পাচ্ছেন যে ফয়সাল এবং কুদুস দুটো নামই আমরা পেয়েছি। অ্যান্ড আমরা যদি ডেটাবেজে আরও কিছু স্টোর করি, সেক্ষেত্রে আমরা আরও নেক্সট ভ্যালুগুলো আমরা স্ক্রিনে পেয়ে যাবো, আপনারা নিশ্চয়ই অলরেডি বুঝতে পারতেছেন। সো এখানে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে ওয়াইল লুপের আন্ডারে আমরা বলে দিলাম যে যতক্ষণ পর্যন্ত এটাকে ট্রু পাবে, ততক্ষণ পর্যন্ত এটা লুপ থ্রু করতে থাকবে, অর্থাৎ ভ্যালুটা বারবার করে স্ক্রিনে প্রিন্ট আউট করতে থাকবে। সো এখানে আমরা আরও একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের সিম্পলি আমাদের পাসওয়ার্ডটাকে স্ক্রিন প্রিন্ট আউট করতে পারি। সো পাসওয়ার্ডটাকে স্ক্রিন প্রিন্ট আউট করার ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে এখানে কী করতে হবে আমাকে, সেটা হচ্ছে ভ্যালিউ অ্যান্ড আমাদের এখানে থাকবে পাসওয়ার্ড, কারণ আমরা পাসওয়ার্ড অ্যাসোসিয়েটিভ অ্যারে আন্ডারের ভ্যালুগুলোকে আমরা পেতে যাচ্ছি। তো এখন যদি পেজটাকে রিলোড করি, আশা করি কাজ করবে। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাসওয়ার্ডগুলো চলে আসছে স্ক্রিনে।
সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কীভাবে আমরা অ্যারের আন্ডারে আমাদের ডেটাবেজের ডেটাগুলোকে আমরা অ্যারের আন্ডারে ভ্যারিয়েবলে নিতে পারি এবং সেটার মাধ্যমে আমরা কীভাবে স্ক্রিনে প্রিন্ট আউট করতে পারি। অ্যান্ড এরকম করে মাইস্কুয়েল ফেচ অ্যারে আপনাদেরকে দেখানো হয়েছে এবং ফেচ অ্যাসক আপনাদেরকে দেখানো হলো মাত্র। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আরেকটা রয়েছে, এটা হচ্ছে রো। অ্যাসেক্ট হচ্ছে কলামের সাথে রিলেটেড এবং রোটা হচ্ছে রো এর সাথে রিলেটেড। অ্যান্ড অ্যাকচুয়ালি রো জিনিসটা আমি খুব বেশি ইউজ করে থাকি না, সো আপনাদেরকে এই জিনিসটা নিয়ে খুব বেশি চিন্তা না করলে হবে, কেননা এই জিনিসটা ছাড়াও বেশিরভাগ অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। সো আপাতত আমরা অ্যারে এবং মাইস্কুয়েল ফেচ অ্যারে এবং মাইস্কুয়েল ফেচ অ্যাসক সম্পর্কে শিখবো। এবং অ্যারেটা একটু ঝামেলাপূর্ণ, কেননা ওটাতে ইন্ডেক্স ইউজ করে একবার করে লিস্টিং করা হয়, দেন আবার আমাদের অ্যাসোসিয়েটিভ অ্যারে ইউজ করে লিস্টিং করা হয়। সো আমরা জাস্ট সিম্পলি অ্যাসকটা ইউজ করে থাকবো এবং কখনো কখনো হয়তো অ্যারে ইউজ করবো। সো আপনারা অলরেডি নিশ্চয়ই জানেন যে এটা কীভাবে ইউজ করা হয় এবং কেন ইউজ করা হয়। সো আশা করি আপনাদের তেমন কোনো প্রবলেম হবে না। অ্যান্ড আজকে টিউটোরিয়ালটা অ্যাকচুয়ালি এ পর্যন্তই। আপনাদেরকে দেখানো হলো যে কীভাবে আমরা আমাদের ডেটাবেজের ডেটাগুলোকে সিলেক্ট করতে পারি এবং স্ক্রিনে প্রিন্ট আউট করতে পারি। অ্যান্ড আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা এখানে ইচ্ছে করলে আমাদের সিলেক্ট করে দিতে পারি যে সিলেক্ট ইউজার নেম ফ্রম ইউজার্স। আই মিন নর্মালি আমরা যেভাবে ঠিক যেভাবে আমরা এসকে আমরা ডেটাবেজে আমাদের ব্রাউজারে আমরা ডেটাবেজে যেই কিওয়ার্ডগুলো ইউজ করেছিলাম সেগুলো আমরা ইউজ করতে পারি ইচ্ছা করলে, কেননা এটাকে আমরা পরবর্তীতে কোয়েরি করে আমরা ডেটাবেজে সেন্ড করে থাকি। সো ব্যাপারটা একই হয়ে যায় আলটিমেটলি। বাট এটার জন্য আমাদেরকে অবশ্যই ম্যাসকিউএল কোয়েরি ফাংশনটা ইউজ করতে হবে, আপনাদের মাথায় রাখতে হবে। সো আপনারা আশা করি বাসায় একটু কষ্ট করে ট্রাই করবেন যে কীভাবে আমরা টেবিলের নেম অথবা কলামের নেম চেঞ্জ করে এবং ওয়ার কিওয়ার্ড ইউজ করে আমরা কীভাবে সিলেক্ট করতে পারি এবং স্ক্রিনে প্রিন্ট আউট করতে পারি, এই জিনিসগুলো আপনারা ট্রাই করবেন। অ্যান্ড নেক্সট টিউটোরিয়ালে আপনার সাথে আরও দেখা হবে এবং আরও এক্সক্লুসিভ কিছু জিনিস এবং আরও ইম্পর্টেন্ট কিছু মাইস্কিউএল সংক্রান্ত জিনিস নিয়ে আপনাদের সাথে কথা বলার ইচ্ছা আছে। সো নেক্সট টিউটোরিয়ালে আপনার সাথে দেখা হবে এবং সে পর্যন্ত আপাতত সাইন অফ করতেছি আমি ফয়সাল আহমেদ ফ্রম বিডি।